কবির কণ্ঠে কবিতা পাঠ পর্ব ৯৭। প্রতিভা প্রকাশ ফেসবুক গ্রুপের আয়োজনে আমি শিমুল সুলতানা আপনাদের সাথে যুক্ত হয়েছি। দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন, প্রতিভা প্রকাশের নিয়মিত পাঠক, লেখক, অ্যাডমিন, শুভানুধ্যায়ী, সম্মানিত দর্শক, শ্রোতামণ্ডলী, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি প্রতিভা প্রকাশের স্বত্বাধিকারী জনাব মঈন মুরসালিন ভাইকে। কবিতা কথা আড্ডায় নিজের লেখা এবং গ্রুপের বিভিন্ন কবিদের লেখা এবং আমার প্রিয় কিছু কবিতা নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। শুরুতেই নিজের একটু ছোট্ট করে পরিচয় দিয়ে নিচ্ছি। আমি জীবনানন্দ দাশীর ধানসিঁড়ি পাড়ের বেড়ে ওঠা। আমার জন্ম যদিও ঢাকায়, পুরানো ঢাকায় নানাবাড়িতে, আর এই ঝালকাঠিতেই আমি একটি বিদ্যালয়ে শিক্ষকতা করছি। তো কবিতা, গল্প, ফিচার লেখা এটা আমার সেই ছোট্টবেলারই শখ, আর সেই সূত্র ধরেই প্রতিভা প্রকাশের সাথে আমার অনেক দিনের একটা সম্পর্ক। প্রতিভা প্রকাশ এমনই একটি সাহিত্য প্রকাশনী, শুধু বলবো না, এটি একটি সাহিত্য সংগঠন যেখানে প্রতিশ্রুতিশীল লেখক, খ্যাতিমান লেখক সকলের সম্মিলন ঘটেছে। আর এই করোনার দুর্যোগে সবাই যখন ঝিমিয়ে পড়েছিল, তখন সবাইকে আবার সাহিত্য আড্ডায় কবির কণ্ঠে কবিতা পাঠের মাধ্যমে কবিতার পথ্য দিয়ে সবাইকে ভালো রাখার একটি প্রচেষ্টা। ধন্যবাদ জানাই প্রতিভা প্রকাশকে, আমাকে যুক্ত করার জন্য বিশেষভাবে ধন্যবাদ। এই মুহূর্তে যারা দেখছেন, আমি অনেককেই দেখতে পাচ্ছি, হালিম নজরুল ভাই, মঈন মুরসালিন ভাই, সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি কবিতার এই আড্ডায়। আমার নিজের পছন্দের কিছু কবিতা এবং সাথে এই গ্রুপের কিছু লেখা, এইগুলো নিয়েই আজকের আমাদের কথা এবং কবিতা, এর মাঝেই চলবে আজকের আড্ডা। তো শুরুতেই কবিতায় চলে যাব। ধন্যবাদ হালিম নজরুল ভাই, যারা লিখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কবিতা দিয়ে শুরু করছি, যদি আমাকে ঠিকভাবে শোনা যায় এবং দেখা যায় তাহলে শুরু করছি। সৈয়দ শামসুল হকের পরাণীর গহীন ভিতর। আমি কার কাছে গিয়া জিগামু, সে দুঃখ দেয় কেন? কেন এত তপ্ত কথা কয়? কেন পাশ ফিরা শোয়? ঘরের বিছান নিয়া কেন অন্য ধান ক্ষেত রয়ে? অথচ বিয়ার আগে আমি তার আসিলাম ধ্যান, আছিলাম ঘুমের ভিতর তার জ্যান জল বিবি। বাঁশির লহরে ডোবা পরাণীর ঘাসের ভিতরে এখন শুকনো পাতা উঠানের পরে খেলা করে। এখন সংসার ভরা ইন্দুরের বড় বড় ডিবি। মানুষ এমনভাবে বদলায়া যায় কেন? কেন যায়? পূর্ণিমার চান হয় অমাবস্যা কিভাবে আবার? সাধের পিনিস কেন রং চাটা রোদ্দুরে শুকায়? সিন্দুরমতির মেলা হয় কেন বিরান পাথার? মানুষ এমন, তাই একবার পাইবার পর নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর। আমার প্রিয় কবির একটি কবিতা দিয়ে শুরু করছি। ধন্যবাদ যারা দেখছেন দেশে এবং দেশের বাইরে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরও কিছু কবিতা থাকবে কবিতার আড্ডায়, আজকের কথা এবং কবিতায় চলবে আজকের সময়। ধন্যবাদ জিল্লুর রহমান জিলু ভাই, গীতা বৈদ্য, আরও যারা দেখছেন, সুরাইয়া ইয়াসমিন হীরা, ধন্যবাদ। এবার আমি আমার একটি কবিতা পড়ব। যারা দেখছেন, হালিম নজরুল ভাই লিখছেন, মোহাম্মদ হুমায়ুন কবির দেখছেন, লিখেছেন চমৎকার, ধন্যবাদ। এবার আমার এই বইটি থেকে, একলা আমি মেঘের কাছে যাব, এই বইটি থেকে আবৃত্তি করছি আবার নিজের লেখা একটি কবিতা। কবিতার শিরোনাম না ফেরার দেশে। নিদ্রা আমাকে ছেড়ে চলে গেছি বহু আগে,
নির্জন আধারের সাথে চাঁদের মায়াময় খেলা দেখে কেটেছে বিনিদ্র রাত। বহুগামী স্বপ্নের দীর্ঘশ্বাসে হারিয়েছি শ্রেষ্ঠ সময়। ভুলে গেছি ফিরতে হবে অবিনাশী সত্তার কাছে। একদিন আমিও বিশ্রামে যাব দরজা জানালাহীন ঘরে। চিরনিদ্রায় আমিও ফিরে যাব না ফেরার দেশে। ধন্যবাদ ইমরান পরশ ভাই, লিখেছেন বাহ বেশ চমৎকার। ধন্যবাদ সাথে থাকার জন্য। যারা রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। এবার এই বইটি থেকে আমার আরও একটি কবিতা। কবিতার শিরোনাম কষ্ট বন্ধু। কষ্টকে বলেছি দূরে থাকো, আমার থেকে অনেক দূরে। কষ্ট আমাকে ফেলে কোথাও যায় না, যত তারে দূরে ঠেলি সে তত কাছে আসে। সবাই দূরে সরে যায়, আমাকে ভুলে যায়। কষ্ট আমাকে খুব ভালোবাসে, সে আমাকে কখনো ছাড়ে না। কেউ কি হয়েছে ছায়াসঙ্গী আমার কষ্টের মতো? সে যে আমার পরাণের বন্ধু, ভুল করেও ভোলে না আমায়। দূর হতে বলি ভালোবাসি ভালোবাসি আমার কষ্ট বন্ধু। ধন্যবাদ পাপড়ি দত্ত, সুন্দর ভাবনা। ওয়াহিদ অসেক ভাই, গীতা বৈদ্য, ধন্যবাদ সবাইকে। এবার আমার এই বইটি থেকে আরেকটি কবিতা। তোমার মতো আর কেউ বোঝে না আমায়। প্রশ্নহীন ব্যাকুলতার গাঢ় চুম্বনে ডুবে যেতে যেতে সম্বিত ফিরে পাই। তুমি যখন বলো প্রিয়তমা ফিরে যাও, তোমার জন্য অপেক্ষায় সবাই। সবাই আমার অপেক্ষায়, শুধু তোমার অপেক্ষায় আমি। তোমার জন্য আমার মতো কে অপেক্ষা করে বলো? দিনের অভিসারে অপসরা হওয়ার আগেই তুমি বোঝাতে চাও বিরহ ছাড়া আর কিছু আমাদের নয়। চোখের কোণে জ্বলুক আগুন, চেতনার ফুলকি ঝুলুক গলায়। দহনে দহনে ছাই হই হব, তবু আমি যাব না ফিরে, বারবার বলি। বুকের হাহাকারে নোনা জল হয়ে নামে, কত সহজে বোঝাও আমায়। আমার সুখের জন্য তোমার ব্যর্থ প্রচেষ্টা। তুমি বোঝাও আমায়, তুমি ফেরাও প্রতিক্ষণ। তবু আমি যাব না ফিরে, তবু আজ যাব না ফিরে। ধন্যবাদ। অনেকেই দেখছেন। সুরাইয়া ইয়াসমিন হীরা লিখেছেন খুব সুন্দর, ধন্যবাদ, সাথে থাকবেন। ইমরান পরশ লিখেছেন উপভোগ করছি আপনার আবৃত্তি উপস্থাপন, চমৎকার, ধন্যবাদ। পাপড়ি দত্ত ধন্যবাদ। সুপান্থ মিজান ধন্যবাদ। শাহজাদি আফরোজ ডেইজি ভালো লাগছে, ধন্যবাদ, খুশি হয়েছি। ভালো, আপনি সবাই থাকুন আমার সাথে কবিতার সাথে। ধন্যবাদ হালিম নজরুল ভাই। কবিতার সাথে আসলে সখ্যতা সেই ছোটবেলা থেকেই, আর সেই ভালোবাসা থেকেই লেখালেখি শুরু সেই 7-8 বছর বয়স থেকে। বই প্রকাশিত হয়েছে প্রথম 2011 সালে। আর মঈন মুরসালিন ভাইয়ের সাথেও ঠিক বইমেলায় সবসময় তার সাথে দেখা হয়। আর 2009 সাল থেকে প্রতিভা প্রকাশ বইমেলায় এবং তাদের এই লেখালেখি প্রকাশনা জগতের কাজ শুরু করে, সেই থেকেই তার সাথে পরিচয়। ধন্যবাদ আমাকে এখানে যুক্ত করার জন্য। এবারে আমার প্রিয় জীবনানন্দ, তার একটি কবিতা। হাই চিল, হাই চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে। আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো নাকো।
ধানসিঁড়ি নদীটির পাশে, ধানসিঁড়ি নদী আমার জন্মস্থানের পাশে। এই নদীটির প্রতি যেমন জীবনানন্দের ভালোবাসা ছিল, অনেক কবির ভালোবাসা আছে, আমারও ভালোবাসা রয়েছে। হয়তো সেই জীবনানন্দই আমাকে লিখতে উৎসাহিত করেছেন। লিখছি এবং সাথে সাথে প্রিয় কবিদের কবিতাও পড়তে ভালোবাসি। অপরাজিতা লিখেছেন, সকল দিনের মতো চলে এসেছি আজও, ধন্যবাদ। কবিতার সাথে থাকবেন। এই করোনার এই দুর্যোগে আমরা অন্তত ভালো থাকার, এই সময়টুকু ভালো কাটুক সবার, এই প্রত্যাশায় আরও কিছু কবিতা। আমার এই প্রিয় শহর, এই প্রিয় শহরকে নিয়ে আমার নিজের লেখা একটি কবিতা। স্মৃতির শহর। মায়ের আঁচলের মতো ঘ্রাণ তোমার শরীরে, ছোট এ শহর আমার, রেখেছ জড়িয়ে মায়ার বাঁধনে, কত আনন্দ অভিমানে। যেখানে যাই কোন স্বর্গালোকে, কোথাও মেলে না সুখ। মায়ের মমতা ভরা স্মৃতির অলিগলি, ভালো লাগা কলতানে রেখেছ যতনে। পুরানো আঁচল পেতে আজও বসে আছি, কিছু নেই তবু প্রাচুর্য তোমার, অদৃশ্য সুতোর টানে বেঁধেছ প্রাণে, কোনো তুলনা নেই যে তোমার। এই আমার প্রিয় শহর, এই শহরকে ঘিরে আমাদের বেড়ে ওঠা, তাই এই শহরকে উৎসর্গ করে আমার এই কবিতাটি। ধন্যবাদ। আচ্ছা, এবারে আরও কিছু কবিতা আমি আপনাদের সামনে পড়ছি। ধন্যবাদ যারা দেখছেন। ওয়াহিদ ওয়াসেক লিখেছেন, ওয়াও, ধন্যবাদ। আচ্ছা, এই বইটি যে কবিতার শিরোনাম দিয়ে লেখা, আমি সেই কবিতাটি পড়ছি। সেটি কবিতার শিরোনাম মেঘের কাছে যাব। আমি পড়ছি আমার আরেকটি কবিতা, মেঘের কাছে যাব। মেঘকে বলেছি আমাকে সঙ্গী করে উড়ে যাবে দূরে, ভালোবেসে মেঘ সঙ্গে নিল আমায়। দিগন্ত রেখা টেনে মেঘের পালক ছুঁয়ে হাতে রাখি হাত, ছুটে চলি উড়ে চলি অজানার দেশে। এরপর মেঘ হলো আরও নীল, ঘন আবেগে জড়ালো আমায়, আমিও আসলে সে বাহুবন্দী হলাম। হঠাৎ প্রথার মালা গলে বৃষ্টি কেড়ে নিল আমায় মেঘ থেকে। চলে আসি পুরনো ঠিকানায়, চিরায়ত বন্দি জীবনে। এখন বৃষ্টির হাতে বন্দি আমি, মেঘের অপেক্ষায় দিন গুনি। মেঘের পানে চেয়ে ব্যাকুল প্রহর কাটে, শরতের মেঘ প্রিয়তম আমার। আবার ভাসাবো কি ভেলা, চোখের তারায় মেঘ, বুকের কোনায় মেঘ, আর যে পারি না সইতে। বৃষ্টি আমায় মুক্তি দাও, আমি মেঘের কাছে যাব, আমার প্রেমের কাছে যাব। ওয়াহিদ অসেক ভাই লিখেছেন মেঘের কাছে যাব। হালিম নজরুল ভাই লিখেছেন মেঘের কাছে যাব, চমৎকার কবিতা। আচ্ছা, এবার আমার আরেকটি বইয়ের, আত্মার আশিতে অরণ্যের ছায়া, এই বইটি থেকে আমার আরেকটি কবিতা পড়ছি। এখন আমার দিন যে কাটে অন্যরকম, রেসিপির বই, লাচ্ছি সুতো, চাদর বোনা মেয়ের পুতুল, গেরস্থালির আটপৌড়ে কেনাকাটায়। এখন আমার স্বপ্নগুলো ফ্রেমে বাঁধা, রং বেরঙের ছবির মতো, কষ্টগুলো ছিকে তোলা ধুলো পড়া হাড়ির মতো। এখন আমি কেমন আছি তোমরা কি কেউ বলতে পারো? মাঝে মাঝে কবিতার মাঝেও নিজের অবস্থান তুলে ধরা যায়, নিজেকে দেখা যায়, অতীতকে দেখা যায়, কারণ কবিতা আমাদের জীবনের কথা বলে। আর হেলাল হাফিজের ভাষায় বলতে গেলে, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে জানে না। ধন্যবাদ যারা রয়েছেন।
আচ্ছা, এবারে সিকান্দার আবু জাফরের একটি বিখ্যাত কবিতা এবং আমার প্রিয় কবিতা বাংলা ছাড়ো অংশ বিশেষ পাঠ করছি। রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পিয়াসি ছুরি, কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি। আমার হাতে নিলাম আমার নির্ভরতার চাবি। তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুরভিত, সে ফুল খুঁজে পাইনি তোমার চিত্তরসের ছোঁয়া, পেয়েছি শুধু কঠিন জুতোর তলা। আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে তিক্ত প্রাণে সাপদ নখের জ্বালা, কাজকি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেতের অট্ট হাসি। আমার কাঁধি তুলে নিলাম আমার যত বোঝা, তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলো, তুমি বাংলা ছাড়ো। কাজকি দ্বিধার বিষণ্ণতায় বন্দি রেখে ঘৃণার অগ্নিগিরি, আমার বুকেই ফিরিয়ে নেব ক্ষিপ্ত বাজের থাবা। তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো, তুমি বাংলা ছাড়ো। ধন্যবাদ শাহনাজ পারভীন। যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। কবিতা আমাদের ভিতরের কষ্টকে লালন করে, কবিতা কষ্ট নিয়ে পুষ্ট হয়, কখনো কখনো নিজের ভিতরে সুবাসের শুভ্র কস্তুরীর সুবাস ছড়িয়ে দেয় চারপাশে, আর কবি সযত্নে সেই কবিতাকেই লালন করেন। শায়েজ বদরুল ভাই দেখছেন, ধন্যবাদ। গুণী মানুষ। আরও যারা দেখছেন, মোহাম্মদ আবুল হোসেন, গ্রেট, ধন্যবাদ। শায়েজ বদরুল ভাই লিখেছেন ধন্যবাদ সুন্দর পরিবেশনার জন্য। আপনাকেও ধন্যবাদ, এত ব্যস্ত সময় দেখছেন। নিরুপম ঘোষাল লিখেছেন শুভেচ্ছা এলাম, ধন্যবাদ, থাকুন আমাদের সাথে। এবারে আমি যে বইটি থেকে কবিতা পাঠ করছি, বইটির শিরোনাম নাক ফুলে ঝুলে আছে ঋতুবতী চাঁদ, লেখক মঈন মুরসালিন, প্রতিভা প্রকাশের স্বত্বাধিকারী। তার এই বইটি থেকে আমি তার একটি কবিতা পাঠ করছি। আমার ঘরের কোনো জানালা নেই, আমার ঘরের কোনো জানালা নেই, তবু আকাশ দেখি দেখি স্নিগ্ধ সকাল, ক্লান্ত দুপুর বিবসনা চাঁদ, আমার দেয়ালে কোনো রং নেই, দরজায় ঝোলানো পর্দায় তেলাপোকার সংসার। তুমি ছিলে বলে দরজায় কোনো তালা লাগেনি, তুমি ছিলে বলে কোনো জানালা লাগেনি, তুমি ছিলে বলে দেয়ালে কোনো রং লাগেনি। এখন ঘরের যেদিকে তাকাই শুকিয়ে যাওয়া নদীর মতো শুধু কিছু স্মৃতি চিহ্ন। স্মৃতিগুলো পুরনো ক্যালেন্ডারের পাতাও নয়, যখন ইচ্ছে উল্টে ফেলা এ স্মৃতি ফ্রেমের মতোই আটকে থাকে সাধাসিধে এই চোখে। ধন্যবাদ। থাকি একসাথে এক ছোঁয়াতে, ঠিকই কবিতার ছোঁয়াতে আমরা থাকব। সাংস্কৃতিক চর্চায় যারা রয়েছেন, যারা আমাদের সামনে রয়েছেন, তাদের সবাইকে স্যালুট, কারণ হয়তো এই সাংস্কৃতিক চর্চাগুলো আমাদের সামনের দিনগুলোতে চলমান থাকবে। আবৃত্তি করছি মঈন মুরসালিন ভাইয়ের আরও একটি কবিতা, কবিতার শিরোনাম জ্যোৎস্নার আরশি। ঢেউ ভেঙে ঢেউ ওঠে সূর্য হারায়, আলোর প্রদীপ জ্বলে রাতের পাড়ায়, রাতের সুরভিতে জোনাকিরা চুপ, জ্যোৎস্নার আরশিতে তোমার স্বরূপ। ঢেউ ভেঙে ঢেউ ওঠে চন্দ্র হারায়, তারাদের ঝিলিমিলি থমকে দাঁড়ায়। তুমি আমি চলে যাই দূর নীলিমায়, প্রিয় রং মেখে দেই মেঘের ডানায়। হ্যাঁ, ধন্যবাদ নাফে নজরুল ভাই, ধন্যবাদ। নিরুপম ঘোষাল লিখেছেন প্রিয় মানুষ প্রিয় কবির কবিতা আবৃত্তি করেছি বলে ধন্যবাদ জানিয়েছেন। আমার ঘরের কোনো জানালা নেই। হ্যাঁ, আমাদের জানালা আছে, যদি কবিতার জানালা সকলের হৃদয়ে থাকে, আমরা সেই জানালা দিয়ে দূরের আকাশ দেখব,
এবং কবিতা দিয়েই অন্যের হৃদয়কে ছুঁয়ে যাব। আমরা সেই জানালাটি সকলের হৃদয়ে বিরাজ করুক, সেই প্রত্যাশাই করছি। এবারে আবৃত্তি করছি ইমরান পরশ ভাই, যিনি কিছুক্ষণ আগে লিখেছেন তার একটি কবিতা, আমার চোখের জল তোমার সুখের কাজল। আমার সাথে স্বপ্নেরাও ঘুমায় এক বালিশে একই কাঁথায়, মাঝরাতে আঁকড়ে ধরে কাকড়ার মতো ভাবনার বেলুন ফুলে হয় দ্বিগুণ। আমার হাতে মাথা রাখে স্বপ্ন, চোখ তখন নদী হয়ে মিশে যায়, ভাসে সুখের বাড়িঘর। অভিমানের বৃষ্টিতে যত্ন করে ধুয়ে দেয় তোমার চোখের কাজল। তুমিও অবলীলায় হাসির জ্যোৎস্না ছড়াও, বুকের সমতল ভূমিতে দাঁড়িয়ে থাকা কষ্টের পাহাড় সরানোর ইচ্ছে তোমার, আকাঙ্ক্ষার বসন উড়িয়ে হাঁটো। তোমার চোখের জল হয় তোমার সুখের কাজল। এই বইটি বাংলাদেশের ৭১ কবিতা, বইটি মঈন মুরসালিন সম্পাদিত। এখানে বাংলাদেশের ৭১ কবির কবিতা রয়েছে, আমারও একটি কবিতা এখানে রয়েছে। আমি যে কবিতাটি পাঠ করলাম এটি এই বই থেকে। এখানে আমার কিছু পছন্দের কবির কবিতা রয়েছে। ধন্যবাদ। নাফে নজরুল ভাই লিখেছেন, ইমরান পরশ জিন্দাবাদ। যদি আপনার আপনার একটি কবিতা আমি পেয়ে গেছি নাফে নজরুল ভাই, এই বইটি থেকেই আমি সেটি পড়ার চেষ্টা করছি। ধন্যবাদ। অনুভূতির অকেজো লেন্সে শূন্যতার ভাইরাস, কবি নাফে নজরুল। অনুভূতির অকেজো লেন্সে শূন্যতার ভাইরাস, গাঢ় হিম বাতাসের অবহেলায় শ্রাবণের আকাশ, বুকের পাজরে কোনো এক উপস্থিতি নিঃশব্দে ঝাপসা করে আমার বেঁচে থাকার পৃথিবী। আমায় দেখে রোদের কান্নায় ফিরে আসে গ্রীষ্ম, ধ্বংসের সময় কুকড়ে যাওয়া নির্মাণের স্বপ্ন। ভোতা রঙে নিমন্ত্রণ পত্র লেখে স্মরণীয় বসন্ত বাতাসকে। বিরতিহীন ভাঙা সুখের বিষাদের শেকড়, স্মৃতির দীর্ঘ যাত্রায় নির্বাসনের স্লোগান। মৃত্যুর চৌখাটে জমিয়ে রাখা স্বচ্ছ স্মৃতির পুনর্বাসন নয়, স্মৃতিগুলো জমে থাক, বহুকাল জ্বলে থাক উদম কষ্টের মলিন ল্যাম্পপোস্টে। ধন্যবাদ। মনিরুল ইসলাম ভাই লিখেছেন, নানা কবির নানা রঙের কবিতায় উজ্জ্বল অনুষ্ঠান। ঠিকই বলেছেন, নানা কবির নানা কবিতা। ধন্যবাদ নাফে নজরুল ভাই, ধন্যবাদ ইমরান পরশ ভাই। যারা দেখছেন, আমি দেখতে পাচ্ছি অনেকেই দেখছেন। বাবুল কায়সার লিখেছেন অসাধারণ। মঈন মুরসালিন ভাই লিখেছেন ভালো উদ্যোগ। আরও যারা রয়েছেন তাদের সবাইকে, দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নিরুপম ঘোষাল ধন্যবাদ। হালিম নজরুল ভাই চমৎকার চমৎকার চমৎকার, ধন্যবাদ। আচ্ছা, এবারে আমি যে কবিতাটি পাঠ করছি, কবিতার শিরোনাম ইচ্ছে, কবি হালিম নজরুল। এখন আমার সাজ জাগে না ফুল হতে আর, ইচ্ছে করে ভস্য করি এই পৃথিবী। বুকের তুষের অনল দিয়ে ইচ্ছে করে পুড়িয়ে মারি বিষের বাঁশি। যার কারণে ঘর ছেড়ে আজ পরবাসী, ইচ্ছে করে ডুবিয়ে মারি সাত সাগরার হ্যামিলনের বাঁশির মতো নদীগুলো। যার প্রেমেতে হাবুডুবু কাল হয়েছে সকালবেলা, ফুল নেব না বাঁশি নেব না ভেবে রোজ বিকিয়ে দিলাম শূন্য দামে জীবন যারে। আজ সে আমায় খুন করে যায় দিন দুপুরে, পরম মায়ায় ঘুড্ডি ওড়াই দূর আকাশে। আজকে ভীষণ ইচ্ছে করে দেখতে নরক, কেমন করে দিবস কাটায় অভিমানী। দূর নরকে দূর নরকে দূর নরকে। ধন্যবাদ কবি হালিম নজরুল। আমি প্রতিভা প্রকাশ গ্রুপে যে কবিতাগুলো প্রতিনিয়ত প্রকাশ পায়, আমি তাদের কিছু কবিতা পড়েছি, আরও কিছু কবিতা পড়ব, আমার পছন্দের কবিদের কিছু কবিতা। ধন্যবাদ পাপড়ি দত্ত।
এবারে পাঠ করছি কবি কিরমানি লিটন, তার লেখা, শিরোনাম কবি। ছেড়ে যায় কবিতারা জীবনের ঋণে, শব্দেরা পড়ে রয় মৃত্যুর দিনে। ভালোবাসা কাফনের জড়াজড়ি খায়, দাঁড়িয়েছি একাকিনী ফাঁকা রাস্তায়। সাধ্যেরা ভুলে যায় সাধের খেয়াল, স্বপ্নের প্রান্তরে ফুলের দেয়াল। ক্ষুধা দেয় উস্কানি বেঁচে থাকবার, মন্দির মসজিদ সব একাকার। করুণার কঙ্কালে কবিতার হাত, মৃত্যুর হাতছানি গুণে ধারাপাত। মুক্তির হাহাকারে যুক্তির ফাঁদ, ক্রন্দন কোলাহলে হিতবতী চাঁদ। নুপুরের শৃঙ্খলে আয়েসের ঘুম, নগরের নর্তকী গালে দেয় চুম। বিনাশের কালো মেঘ আলোকের রবি, আধারের হাত ধরে হতে চায় কবি। ধন্যবাদ কিরমানি লিটন, তার এই কবিতাটি অসাধারণ। লিখেছেন বাবুল কায়সার। ধন্যবাদ। আরও কিছু কবিতা পড়ব। যারা আমার সাথে রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমার সাথে কবিতার আড্ডায় এই আড্ডা চলছে। সুপান্ত মিজান, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আরেকটি কবিতা পাঠ করছি, আমার একটি প্রিয় কবিতা। যারা শুনছেন সবাইকে ধন্যবাদ, কারণ কবিতা আমাদের হৃদয়ের কথা বলে। আমি কৃষ্ণকলি মাহাতো, সুবোধ সরকার। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমার গা অমাবস্যা, আমার চুল মেষ পালকের ফাল্গুন, আমার পিঠ সাঁওতাল পরগনা। আমার দুটো থাই, একটা বাঁকুড়া একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটার মেয়েদের মতো আরশোলা দেখলে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বাহাদুরে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে ফেলেছে, কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেইল। দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি। মা, আমি তোমার কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি যার কাছে PhD করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম, কেন, রায়চকে কেন? উনি বললেন, রায়চকে না গেলে PhD পূর্ণ হয় না। আমি বললাম, কেন, আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি। উনি আঁতকে উঠে বললেন, না না, আমার ফ্ল্যাটে না। আমার PhD 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার আমি রায়চকে যাব। হোটেলের ঘরে তিনি আমার মুকুট মণিপুরে হাত দিলেন, আমার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন। হা হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া। আমার 2 অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন, তখনই চিৎকার, আগুন আগুন আগুন। আমি পারবো না। সেদিন প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। কত কষ্ট করে, কত অপমান সহ্য করে, জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, না পুরুলিয়ায় না কলকাতায়। মা, আমি চেকিং করে ভিতরে এলাম। মা, আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে, বাবাকে দেখে রেখো। মানুষটার একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকলি মাহাতো। আমি বিমানে সিঁড়ি দিয়ে উঠছি মা। বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল, আমাকে আমার নাম্বারে গিয়ে বসালো। আমি সিট বেল্ট বেঁধে ফেললাম। প্লেন রানওয়ে ধরে দৌড়াতে শুরু করেছে। দৌড় দৌড় দৌড়, কি গতি, কি তেজ, কি আওয়াজ। আমার মনে হলো বিমান রানওয়ে ধরে দৌড়চ্ছে না, দৌড়চ্ছি আমি,
আমি 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 কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি কৃষ্ণকলি মাহাতো। ধন্যবাদ শাহনাজ পারভিন আপু, সুন্দর লিখেছেন। আচ্ছা, আরও যারা রয়েছেন তাদের কামর চমৎকার আবৃত্তি লিখেছেন হালিম নজরুল ভাই, কিরমানি লিটন লিখেছেন অসাধারণ, ধন্যবাদ। এবার আমি যে কবিতাটি পড়ছি, কবি অর্ণবাসিক। ইচ্ছে ঘুরি, তোমার দুঃখগুলো সব কিনে নিতে চাই, যত ভালোবাসা তত দুঃখ আমাদের গহীন জুড়ে পড়ে থাক খুদকণার মতো, অনাথের মতো শূন্যে উড়িয়ে দেই বেদনার খই। সময়ের ঝুড়িতে শুয়ে আছে দুঃখগুলি তোমার, আমি শুধু পৌঁছে দিতে চাই সারাটা সময় জুড়ে ভালোবাসা এক অনন্ত উপহার। ভালোবাসাই অনন্ত উপহার আমরা পৌঁছে দিতে চাই কবিতার মাধ্যমে দূরে। এবারে কিরমানি লিটন লিখেছেন চমৎকার হচ্ছে, ধন্যবাদ। এরপরে শুভ দাশগুপ্তের কবিতা মেঘ বলল যাবি, মেঘ বলল যাবি, অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি, যাবি। জানালা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি, আমার সঙ্গে যাবি। দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি, যাবি। শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল যাবি, আমার সঙ্গে যাবি। কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব, নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার। কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো, কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব। মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরব, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেয়ে তুই যাবি, আমার সঙ্গে যাবি। যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে এক ছুটে পালাই। তখন আমি যাই, স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি, আমি এবং আমার জীবন, কাজ অকাজে সুতোই বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘ যাব, একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে। যাব রে মেঘ যাব, সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব, পাগলা হাওয়ার উতল ধারায় আমায় খুঁজে পাব। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। ধন্যবাদ। সকলের লেখাগুলো আমাকে উৎসাহিত করছে, অনুপ্রাণিত করছে। এবারে আমার স্বরচিত একটি কবিতা পড়ছি। একটি কবিতার শিরোনাম বৈপরীত্য। আশা করছি শুনবেন, ভালো লাগবে। বৈপরীত্য এক। এক চোখে হৃদয় আছে, অন্য চোখে শূন্যতা। এক মনে আধার আছে, অন্য মনে পূর্ণতা। এক জীবনে স্বপ্ন আছে, অন্য জীবনে ব্যর্থতা। এক হৃদয়ে কষ্ট আছে, অন্য হৃদয়ে প্রতীক্ষা। বৈপরীত্য দুই। আমার ঘরে রাত্রি নামে, তোমার ঘরে বাতি। আমার ঘরে শূন্যতার, তোমার বুকে সাথী। আমার মনে দুঃখের আগুন, তোমার মুখে গীত। তোমার ঘরে রাঙা পলাশ,
আমার ঘরে শীত, আমার ঘরে কালবৈশাখী, তোমার ঘরে বিনা। তোমায় দিলাম ভালোবাসা, আমায় দিলে ঘৃণা। আশা করছি ভালো লাগছে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, দেশে এবং বিদেশে যারা আমাকে দেখছেন। ধন্যবাদ। এবারে আরেকটি কবিতা আমার লেখা। কবিতার শিরোনাম লজ্জা আর ঘৃণা। বাইতুল মোকাররম থেকে গুলিস্তান। আইভির জানা যায় শোকার্ত মানুষের ঢল, রুদ্ধ মানবতা রুখে দিয়েছে আমার আবেগ। রক্তাক্ত কবিতা লিখব না বলে তুলে রেখেছিলাম কবিতার খাতা। বঙ্গবন্ধু অ্যাভিনিউর বিধ্বস্ত চেহারা, লাল বুকের জমিনে ভেসে গেছে আমার সে পণ। ওরা কি মানুষ? জীবন মৃত্যু নিয়ে এ কোন আজব তামাশা। হিসাব মেলাতে পারি না। গ্রেনেডের কাছে হয় কি বিবেকের পরাজয়। কি লজ্জা, কি ঘৃণা, কি কষ্ট। ভারতের কলকাতা থেকে যা দেখছেন দাদাকে ধন্যবাদ। ধন্যবাদ। কবিতা সিলেকশনের দারুণ মুন্সিয়ানা লিখেছেন লিটন ভাই, ধন্যবাদ। এবারে একটি কবিতার কিছু অংশ আবৃত্তি করছি। কবিতার শিরোনাম মানচিত্র। কবি ইমরোজ সোহেল। লাল সবুজের পতাকা দিয়ে গা ঢেকেছিস ঢাক, পারলে এখন মাতৃভূমির মানচিত্র হৃদয়ে দিয়ে আঁক। তোর শরীরে এই পতাকা মানিয়েছ তো বেশ, তুই তো এখন নারীর বেশে নতুন বাংলাদেশ। বসন থেকে তুই খুলেছিস বেনারসির ঝাঁজ, তার বদলে আগলে নিছিস লাল সবুজের সাজ। এমন যদি থাকতে পারিস এই পতাকায় মিশে, জীবনটা তোর নাচবে শুধু কোকিল পাখির শিশে। ধন্য হবে চন্দ্র সূর্য, দূর আকাশের তারা, ধন্য হবে পদ্মা মেঘনা এবং কুশিয়ারা। টোকাই লখাই ফিরে পাবে পান্তা ভাতের স্বাদ, ডাক পাখি মিলিয়ে নেবে কাঁধ। ধন্য হবে দেশ ও মাতা, পূর্ণ হবে আশা, মুক্তি পাবে খাঁচায় পোষা আমার বাংলা ভাষা। ধন্যবাদ কবি ইমরোজ সোহেল, তিনিও আমাদের সাথে দেখছেন। আবু রাসেল লিখেছেন সুন্দর, লিখেছেন আপু আবৃত্তি সুন্দর হচ্ছে, ধন্যবাদ। আপনাদের এই কমেন্টগুলো আমারও ভালো লাগছে। যারাই দেখছেন, আসলে যারা কবিতাকে ভালোবাসেন তারাই আসলে কবিতার সাথে থাকেন, কবিতাকে তারা কখনো হারাতে চান না। কারণ সেই কবি হেলাল হাফিজের ভাষায়, পরাণের পাখি তুমি একবার সেই কথা কও, আমার কথা, কাঙ্ক্ষিত দিনের কথা, সুশোভন স্বপ্নের কথাটা বলো, শুনুক মানুষ। কারণ সেই স্বপ্নের কথাটা কবিতার মাঝেই ফুটে ওঠে, এবং কবিতাকে ভালোবেসেই আমরা আমাদের এই অন্তত এই দুঃসময়গুলো আমরা পাড়ি দিতে পারি। ধন্যবাদ। এবারে ইমরান পরশের একটি কবিতা আবৃত্তি করছি। বালক তুমি ইতিহাস বোঝো না। গলায় ঝুলানো মুজিবের ছবি, জাতির পিতাকে মানো না। আসলে বালক, মুজিবের ইতিহাস তুমি পুরো জানো না। তোমাদের ওরা দেয়নি জানতে ইতিহাস পুরো সত্য। শেখ মুজিবুর ইতিহাসে জানি পেল চির অমরত্ব। বালক, তোমরা শিখেছ শুধুই মুজিবকে ঘৃণা করতে। বাংলাদেশের ইতিহাস যদি মন দিয়ে তুমি পড়তে, এই স্বাধীনতা প্রাণের পতাকা হচ্ছে মাতৃভূমি। মুজিবুর ছাড়া দিল কে তোমায়, ভেবেছ কখনো তুমি? তোমার পিতা ও পিতামহ যদি দেশের পক্ষে থাকতো, তাহলে দেখতে জাতির পিতার ছবিখানা ধরে রাখতে। স্বাধীনতার পরে জন্ম তোমার, ইতিহাস তাই শেখা নাই। তোমার পিতার কাছে মুজিবের ইতিহাস পুরো লেখা নাই। বালক, তোমরা বড় তো হয়েছ, অনেক কিছুই বোঝো। মন দিয়ে তাই বাংলাদেশের ইতিহাস তুমি খোঁজো। দেখবে সেখানে মুজিব নামের তারকাটা ঝলমল। কাঁদছ বালক, তোমার আবার চোখ কেন ছলো ছলো? ধানমন্ডির ৩২-এ যাও, ইতিহাস খুঁজে পাবে। হয়তো তোমার পিতা মাতামহ তোমাকেই ধমকাবে।
শুনবে না তুমি তাদের বারণ, সত্য জানতে হবে। পূর্বপুরুষের ভুলের কালিমা তোমার পরে কেন রবে? বালক, তুমি যে ভালোবাসো দেশ, পতাকার দাও সম্মান, জাতির পিতাকে শ্রদ্ধা করবে, হবে না তোমার কম মান। বাংলা মায়ের সন্তান তুমি, পিতা শেখ মুজিবুর, আমার সোনার বাংলা তোমার অন্তরে রাখা সুর। ধন্যবাদ। বৈদ্য দাদা লিখেছেন কি পরিষ্কার উচ্চারণ, চমৎকার উচ্চারণ লিখেছেন নজরুল ভাই, ধন্যবাদ। আসলে কবিতা আমাদের হৃদয়কে স্পর্শ করে, আর এই কবিতার সাকোপ পেরিয়ে আমরা পৌঁছে যাই আমাদের ভালোবাসার সীমান্তে। এই ভালোবাসাগুলো আসলেই অমলিন। যারা আমার সাথে রয়েছেন তাদের সবাইকে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবারে আরণ্যক বসুর কবিতা মনে থাকবে। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় চাঁদ ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান শোনাবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে। মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মে চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পরিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব, তুমি কাঁদলে গভীর দুঃখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব, নাক ছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে আর যা কিছু হই বা না হই পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলিতলার দুব্য হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন, সারা শরীর ভরে তোমার হীরকচূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল এ জন্মে তা যায় না বলা, বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে, তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে বলতে ভীষণ লজ্জা লাগছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে। ধন্যবাদ। হালিম নজরুল ভাই লিখেছেন আজকের আবৃত্তি অনেক দিন মনে থাকবে। আমারও ভালো লাগছে আপনাদের সামনে, যারা কবিতাকে ভালোবাসেন তাদের সামনে কবিতা পড়তে আসলেই ভালো লাগে। আমারও এই দিনটা মনে থাকবে, আপনাদের এই অনুপ্রেরণা আমার মনে থাকবে। ভাগ্যধর বৈদ্য, ধন্যবাদ আপনাকে। আপনি সেই সুদূর কলকাতা থেকে আমাকে অনুপ্রেরণামূলক ধন্যবাদ জানিয়ে অনেক সুন্দর কিছু কমেন্ট লিখেছেন, ধন্যবাদ। এবারের কবিতাটি আমি ঈশ্বরকে সব বলে দেব, কবি অভ্র ভট্টাচার্য। মনে আছে সিরিয়ার সেই 3 বছরের ছেলেটির কথা, বোমায় ক্ষতবিক্ষত শরীর নিয়ে মরে যাবার আগে যে বলেছিল আমি ঈশ্বরকে সব বলে দেব। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে, হয়তো বলে দিয়েছে আমাদের পৈশাচিকতার কথা, আমাদের লোভের কথা, আমাদের অসভ্যতার কথা।
আমাদের নির্যাতনের কথা। আমরা মানুষ মেরেছি হাজারে হাজার। আমরা একে অপরকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র বানিয়েছি লক্ষ কোটি। মানুষে মানুষে বিভেদ বাড়ানোর জন্য তৈরি করেছি নানা গোপন অস্ত্র। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে, সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে। বলেছে সেই পাখিটির কথা যে আর আকাশে ওড়ে না, বলেছে সেই আকাশের কথা যে একদিন নীল ছিল, বলেছে সেই বাতাসের কথা যে একদিন নির্মল ছিল, বলেছে সেই পৃথিবীর কথা যে একদিন সবার ছিল। এই সবার পৃথিবীকে আমরা ভাগ করেছি ইচ্ছামতো, ধর্মের নামে, দেশের নামে, ভাষার নামে মানুষকে দূরে সরিয়েছি। চামড়ার রং দিয়ে, গণতন্ত্রের নাম দিয়ে কেটে টুকরো করেছি আমাদের। সাগর পাড়ে পড়ে থাকা এলান কুর্দি, কাঁটাতারে ঝুলতে থাকা ফেলানি হয়তো সব বলে দিয়েছে ঈশ্বরকে। ঈশ্বর তার পৃথিবী ফেরত চেয়েছেন এবার। তিনি হয়তো শুনেছেন সব অভিযোগ, তিনি হয়তো শুনেছেন প্রকৃতির আর্তনাদ, তিনি হয়তো শুনেছেন সেই পাখিটির কান্না। একদিন হয়তো সব ঠিক হবে। কিন্তু আমরা কি সত্যি মানুষ হব? আমি ঈশ্বরকে সব বলে দেব। আসলে প্রকৃতির কান্না শুনে হয়তো প্রকৃতি আমাদেরকে প্রতিশোধ নিচ্ছে। আমাদের হয়তো এই শিক্ষাটা দরকার ছিল। আমরা হয়তো এই শিক্ষা থেকে আবারও আসল মানুষ হব, প্রকৃত মানুষ হব। আমরা চাই আমাদের পৃথিবীর সেই সুদিন, সেই সুন্দর দিন ফিরে আসুক, আমাদের এই মৃত্যুর মিছিল বন্ধ হোক। ধন্যবাদ কিরমানি লিটন, সুপান্থ মিজান ভাই, ধন্যবাদ আবু রাসেল ভাই লিখেছেন, সত্যি আপনার আবৃত্তি প্রশংসনীয়, মনে রাখবার মতো। আমারও ভালো লাগছে আপনাদের সাথে এই কবিতাগুলো শেয়ার করতে পেরে, বলতে পেরে। ভাগ্যদাবদ্ধ লিখেছেন, ধন্যবাদ। মুগ্ধ আমরা, ইমরান পরশ ভাই লিখেছেন, সাবিনা সিরাজ লিখেছেন বাহ আবৃত্তি, ধন্যবাদ আপু। নিরুপম ঘোষাল লিখেছেন যত শুনছি ততই মুগ্ধ হচ্ছি। আবু রাসেল ভাই লিখেছেন সত্যি সত্যি আপনার আবৃত্তি প্রশংসনীয়, মনে রাখার মতো। কিরমানি লিটন ভাই লিখেছেন অসম্ভব ভালো লাগা, ধন্যবাদ। এবারে কবিতার শিরোনাম আমার পরিচয়। সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, ১৩০০ নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম ১২ ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরিয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্যি সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, আমি যে এসেছি হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের।
শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেয় শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি। এই হলো ইতিহাস, এই ইতিহাস ভুলে যাব আজ? আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি। চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। ধন্যবাদ যারা শুনছেন, দেখছেন, এপার বাংলা ওপার বাংলা, এবং প্রতিশ্রুতিশীল অনেক কবি যারা এই গ্রুপে আছেন তাদের সবাইকে ধন্যবাদ। তারা দেখছেন এবং আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন, সত্যি ভালো লাগছে। এই অনুপ্রেরণা সবসময় কবিদের পাশে থাকুক, বাচিক শিল্পীদের সাথে থাকুক, আমি সেই কামনা করি। এবারে আমার প্রিয় এক কবি, বাংলাদেশের অন্যতম সেরা কবি আল মাহমুদের সেই বিখ্যাত কবিতা নোলক, কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি কোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না, আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের ফাঁকে, সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিৎ দিয়ে করে রে ঝিকমিক। বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই। কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাক পাখালি, বনের সাধারণ। সবুজ চুলে ফুল পিন্দেছি, নোলক পরিণত। ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো হাত পাতো। বলে পাহাড় দেখাই তাহার আহার ভরা বুক। হাজার হরিণ পাতার ফাঁকি বাঁকিয়ে রাখে মুখ। এলিয়ে খোঁপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা। আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। ধন্যবাদ। আব্দুর রহমান ইকবাল ভাই লিখেছেন চমৎকার আবৃত্তি। লিটন ভাই লিখেছেন আমরা আছি আপনার সাথে। ধন্যবাদ, ভালো লাগছে সাথে আছেন বলে। আল মাহমুদ বাংলা সাহিত্যের অমর সম্পদ লিখেছেন মঈন মুরসালিন ভাই, ধন্যবাদ। নিরুপম ঘোষাল লিখেছেন বাহ দারুণ, সবার উপরে মানুষত্ব তার উপরে নাই, ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো লিখেছেন নজরুল ভাই। আরও যারা লিখছেন, ভাগ্যধর বৈদ্য ভাই লিখেছেন বিশ্বাস করি আমিও, হ্যাঁ তাই, ধন্যবাদ। আসলে এই ভালো লাগাগুলো আমাদের সাথে সবসময়, কবিতার এই ভালোবাসা অন্যরকম ভালোবাসা। যারা কবিতার সাথে থাকেন তারা আসলেই ধন্য আর কি, নিজেদের জীবন ধন্য মনে করেন। সাবিনা সিরাজ আপু লিখেছেন খুব সুন্দর আয়োজন, ধন্যবাদ আপু। এবারে আবৃত্তি করছি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি বিখ্যাত কবিতা বাঁশিওয়ালা। ওগো বাঁশিওয়ালা বাজাও তোমার বাঁশি শুনি আমার নতুন নাম, এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে। মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়, মিল হয়নি আজকের কালে। আমাকে তুলে রেখেছেন এ যুগের পারণী নৌকায়, কাল স্রোতের ওপারে বালুডাঙায়। সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ। বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে, দুই হাত বাড়িয়ে দেই, নাগাল পাইনি কিছুই কোনো দিকে। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে। ভেসে যায় মুক্তি পাড়ের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া।
এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে মরা দিনের নারীর মধ্যে দপদুবিয়ে ফিরে আসে প্রাণের বেগ। কি বাজাও তুমি, জানি সে সুর জাগায় কার মনে কি ব্যথা, বুঝি বাজাও পঞ্চম রাগে। আমার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাজরের উপরে আছাড় খাওয়া মরণ সাগরের ডাক। ডানা দেয়নি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে, ঝোড়ো আকাশে উড়ু প্রাণের পাগলামি। ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই বলে ভালো, তারা দেখে আমার ইচ্ছের নেই জোর। একটু দুঃখিত। ধন্যবাদ। যারা সাথে রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর সজীব মোহাম্মদ আরিফ ভাই লিখেছেন শুভকামনা রইল আপু। কিরমানি লিটন ভাই লিখেছেন রিমার্কেবল আজকের আয়োজন, ধন্যবাদ। আমি কি শেষের দিকে হয়তো চলে এসেছি, এতক্ষণ ধৈর্য ধরে আপনারা অনেকেই আমার সাথে ছিলেন। আমি হয়তো আর একটি বা দুটি কবিতা দিয়েই আমার আজকের আয়োজনের শেষের দিকে চলে এসেছি। এখনও যারা আমার সাথে রয়েছেন আসলেই সত্যি আমি কৃতজ্ঞ, ধন্য। সেই কবিতার মতো করে বলতে হয়, আমি ছেড়ে যেতে চাই, কবিতা ছাড়ে না, কবিতা আমার কোষে নিরাপদ আশ্রম গেড়েছে। ঠিকই, কবিতা আমাদের কোষে নিরাপদ আশ্রম গেড়েছে, তাই কবিতাকে আমরা ছেড়ে যেতে পারি না কখনোই। আচ্ছা, ধন্যবাদ। যারা সাথে রয়েছেন তাদের সবাইকে আমার আবারও ধন্যবাদ। আমি আসলে কবিতার কিছু অংশ করে পড়েছি, কারণ অনেকের কবিতাই হয়তো পড়তে গেলে পুরোটা পড়া হতো না। বাঁশির সুর যেমন কাছে টানে, আপনার আবৃত্তিও আজ তেমনিভাবে কবিতাকে কাছে টেনেছে, লিখেছেন আবু রাসেল ভাই, ধন্যবাদ। মঈন ভাই ও প্রতিভা প্রকাশের চমৎকার আয়োজন, লিখেছেন সজীব মোহাম্মদ আরিফ ভাই, ধন্যবাদ আপনাকে। সজীব স্নিগ্ধতায় ভরুক আপনার আগামী, শুভেচ্ছা সতত। আসলে এই স্নিগ্ধতা, এই কবিতার স্নিগ্ধতা আমাদের ডালিতে জমা থাকুক, অন্তহীন শুভেচ্ছা, লিখেছেন হালিম ভাই। আসলে এই ভালোবাসা অনন্য। আর আমি যেহেতু মানে কবি এবং শিক্ষক, মানে কবিতার সাথে এটা আমার, যদিও যখন মন খারাপ হয় তখন এই কবিতার মধ্যে ডুবে থাকি, আর এই ভালো লাগা দিয়েই পথ চলতে চাই আপনাদের ভালোবাসায়। আর বারবারই কৃতজ্ঞতা জানাচ্ছি, সে শুরুতেও জানিয়েছি, প্রতিভা প্রকাশ, যারা প্রতিশ্রুতিশীল কবি এবং কবিতার সাথে থাকেন, শুধুমাত্র কবিতা লেখার জন্য নয়, তারা একটি বলতে গেলে একটি সাহিত্যের সংগঠন। এই কবিতা কথা এবং আড্ডায় তারা প্রিয় কবিদের কবিতা নিয়ে এবং সকল কবি এবং লেখকদের উৎসাহিত করে চলেছেন। তো এরকম আড্ডা বারবার চাই। এরকম প্রতিভা প্রকাশকে ধন্যবাদ এই ধরনের আড্ডাকে উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য। সুরাইয়া ইয়াসমিন হীরা আপু লিখেছেন চমৎকার, ধন্যবাদ। আসলে এই জীবনানন্দের এই শহরে আমার বেড়ে ওঠা হলেও আমার জন্ম ছিল পুরান ঢাকার আজিমপুর পলাশীতে, আমার নানার বাড়িতে। একটি সাহিত্য পরিবেশ আমার বাড়িতে ছিল। আমার বাবা আমাকে লেখালেখি করতে উৎসাহিত করেন বলেই হয়তো লিখতে পেরেছি, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন বইমেলায় আমি অংশগ্রহণ করেছি। এই ঝালকাঠি থেকে যে আমি প্রতি বছর এই কবিতার টানে, বইয়ের টানে আমি বইমেলায় যাই এবং কবিতা উৎসবে অংশগ্রহণ করি। আর এই বইমেলায় আমার সাথে সবসময় দেখা হয় প্রতিভা প্রকাশের সাথে এবং মহির মুরসালিন ভাইয়ের সাথে। সেই আড্ডায় মাঝে মাঝে দেখা হয়, সত্যি ভালো লাগে। এই কবিদের এই কবিতার আড্ডা আমাদেরকে আসলে এই সাহিত্যের জগৎটাকে আমাদের সুদৃঢ় করতে পারে, বন্ধনটাকে সুদৃঢ় করতে পারে, আমি সেটা বিশ্বাস করি। ধন্যবাদ যারা লিখছেন।
নাইমুল ইসলাম নাজিম ভাই লিখেছেন, আপু আমি কবিতা এবং গান লিখি, প্রকাশ করতে পারছি না। লিখেছেন এই ভালোবাসা বেঁচে থাকা আমাদের, অবশ্যই আমরা এই ভালোবাসাকে নিয়েই আমরা কি পরিবারের মতো। হ্যাঁ ঠিকই বলেছেন, আবারও দেখা হবে অন্য কোনো আয়োজনে। আসলে এই ভালোবাসার কোনো তুলনা নেই। এবার আমি আসলে সর্বশেষ কবিতাটি পড়তে চাচ্ছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতা দিয়ে। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু, গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী, রূপে রূপে সঞ্চারী। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাথা ভগ্নী বধূদের ত্যাগী হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে ধইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। স্বর্ণরৌপ্য অলঙ্কারের যক্ষ পরিতে নারী, করিল তোমায় বন্দিনী বলো, কোন সে অত্যাচারী। সেদিন সুদূর নয়, যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। ধন্যবাদ। কাজী নজরুল ইসলাম ভাই, মঈন মুরসালিন ভাই লিখেছেন শ্রদ্ধা কবির প্রতি। হ্যাঁ সত্যি শ্রদ্ধা। যেহেতু সময় প্রায় শেষে চলে এসেছে, তাহলে আমি আর কবিতা আজকের মতো পড়ছি না। ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমার সাথে ছিলেন এই কবিতার গল্প এবং প্রিয় কবিদের আড্ডায়। তাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা, ধন্যবাদ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রতিভা প্রকাশকে আমার প্রাণঢাল অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। মঈন মুরসালিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রতিভা প্রকাশের যত ভক্ত, শুভানুধ্যায়ী কবি, লেখক, পাঠক এবং দর্শক যারা এতক্ষণ আমার সাথে ছিলেন এবং যারা পরে দেখবেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সজীব মোহাম্মদ ভাই লিখেছেন, আপুর আবৃত্তি অসাধারণ, তার থেকেও বড় কথা আপু একজন চমৎকার মানুষ। ধন্যবাদ। হয়তো এই ভালোবাসেন বলেই আপনাদের সাথে থাকতে আমি চাই, এইভাবেই কবিতার সাথে। আবু রাসেল ভাই ধন্যবাদ, সাথে ছিলেন। প্রতিভা প্রকাশকে অনেক ধন্যবাদ। নওরোজ নিশাত আপু সুদূর ভারতের ময়না থেকে যিনি লিখেছেন, সুন্দর লাগলো। আসলে নিশাত আপু আপনাকে দেখে আমি উৎসাহিত হই। আপনার সে আয়না পত্রিকাকে ধন্যবাদ জানাই। কিরমানি লিটন ভাই, আপনার জন্য অতুল গভীরের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানবেন। হ্যাঁ লিটন ভাই, আমরা এই ভালোবাসার বন্ধন যেন কবিতার মতো দৃঢ় রাখতে পারি, আমরা যেন সবাই একসাথে থাকতে পারি সাহিত্য আড্ডায়, এই সাংস্কৃতিক চর্চায়। সবাইকে আবারও ধন্যবাদ এবং আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।